ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী প্রচারের বাকি মাত্র 5 দিন। শেষ মুহূর্তে চলছে তুমুল গণসংযোগ। চরম ব্যস্ততায় রয়েছেন প্রার্থীরা। সকাল থেকে রাজধানীর ঢাকায় যেমন প্রার্থীরা এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, তেমনি রাজধানীর বাইরেও ছুটছেন প্রার্থীরা। ঢাকায় স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা যেমন নিজ প্রতীকে ফুটবল নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, তেমনি আরও এক হেভিওয়েট আমিনুলও সকাল থেকেই ব্যস্ত রয়েছেন গণসংযোগে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ঢাকার বাইরেও সকাল থেকে চলছে বিরামহীন প্রচারণা। যে যার মতো নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আদতেই তারা কতটা ভোটারদের মনে স্থান নিতে পারছেন তা দেখতে অপেক্ষা করতে হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ ভোটের দিন। জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। যদিও এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে ভাই আমাদের কাছে আসছে ঠিকই, কিন্তু ভোটটা আপনাকে ধানের শীষেই দিব ভাই। কিছু শঙ্কা আছে যে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, আগের মতো আবার ভোট কাউন্ট হবে না কিংবা ভোট আগে দেয়া হয়ে গেছে এরকম হবে কিনা, কিছু শঙ্কা আমরা শুনছি ভোটারদের কাছ থেকে। তবে যে উচ্ছ্বাস নিয়ে সবাই প্ল্যান করছেন, মুখিয়ে আছেন, সেরকম উৎসবমুখর পরিবেশেই যাতে একটা সুষ্ঠু নিরাপদ নির্বাচন হয় সেটাই আশা থাকবে। এই মুহূর্তে রাজধানীতে বিভিন্ন অংশ থেকে যে প্রচারণা চলছে সেটি আপনাদেরকে জানাতে চাই এবং দেখাতেও চাই। ঢাকার 9 আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাশেদ নিজাম। তিনি মূলত ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাসনিম জারা। সেখানকার খবর জানাতেই আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাশেদ নিজাম। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। রাশেদ, আমরা শুনছি ঢাকার এই আসনটিতে ভোটের প্রচারের ক্ষেত্রে ভিন্ন মাত্রা দেখা দিচ্ছে, নেই কোনো কাদা ছোড়াছড়ি, এবং সেখানে ভোটাররাও অনেকটা সন্তুষ্টি প্রকাশ করছে প্রচারণার নানা ধরন দেখে। আপনি প্রচারণা কেমন দেখছেন? নিশ্চয়ই ভোটারদের সাথেও আপনার কথা হয়েছে, কি বলছেন মূলত তারা? ভোটারদের সাথে আমার কথা হয়েছে, আমি দর্শকদেরও ভোটারদের অবস্থানগুলো জানাবো। তার আগে একটি আসনটি সম্পর্কে বলে নেই। ঢাকা 9 কিন্তু মূলত আসন যখন ভাগাভাগি হয় অথবা সীমানা নির্ধারণ হয়, তার আগে কিন্তু এটি এখন যিনি ঢাকা 8-এর প্রার্থী মির্জা আব্বাস, তিনি দীর্ঘদিন কিন্তু এই এলাকার এমপি ছিলেন এবং এই কারণে কিন্তু এই এলাকায় বলা যায় তার পরিচিত লোকজন সার্কেলই বেশি, তার অনেক আত্মীয় স্বজন এই এলাকায় বসবাস করে এবং এটি কিন্তু অনেক বড় একটি আসন ঢাকা 9, এবং এখানে 12 জন প্রার্থী কিন্তু নির্বাচন করছেন। তো এখানে একটু চারপাশ আমি একটু দেখেই নেই, যে এলাকাটা আমি আছি এটি হলো খিলগাঁও বউবাজার এলাকা এবং অনেক জনবহুল এলাকা। এই আসনে কিন্তু 4,69,360 জন ভোটার রয়েছেন ঢাকা 9, এবং নারী পুরুষ যদি বলি সেখানে প্রায় অর্ধেক বলা যায়, 2,37,000 পুরুষ ভোটার আর 2,31,000 নারী ভোটার। তো বলা যায় যে খিলগাঁও বাসাবো এই এলাকাগুলো কিন্তু অনেক মানুষ থাকে, এটা অনেকেই জানে। এবং এখানে যেটি আমি যদি বলতে চাচ্ছি যে 12 জন যে প্রার্থী রয়েছেন, এখানে বিএনপির প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ হাবিব, আপনি যেমনটি বলছিলেন যে এনসিপির জাবেদ মিয়া রয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন একজন, মার্ক্সবাদীর প্রার্থী রয়েছেন তাসনিম যারা স্বতন্ত্র ইলেকশন করছেন, গণফোরামের প্রার্থী আছেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী আছেন, মুসলিম লীগের প্রার্থী আছেন, কমিউনিস্ট পার্টি, বিএনএফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনপিপি। তো এই 12 জন প্রার্থী কিন্তু এই এলাকায় রয়েছেন। তো তাদের কিন্তু আমরা এখানে যারা আসি তারা কিন্তু সবসময় সাধারণত দেখি যে বিএনপি কিংবা স্বতন্ত্র তাসনিম যারা এলাকায় বেশি কাভারেজ করেন। আমরা একটু ভোটারদের সাথে কথা বলতে চাই। ঠিক 5 থেকে 10 মিনিট আগে তো তাসনিম যারা এখানে প্রচার করলেন, আপনার সাথে কথা হচ্ছিল, আপনি কেমন দেখলেন? আমি দেখলাম উনি আসলো, মানে হাঁটার উপরে সালাম দিচ্ছে প্রার্থী হিসাবে। উনি জনগণের সাথে যেভাবে মিশে, ওইভাবে দাঁড়া পড়া কিভাবে কথা বলে, ওই কথার আন্তরিকভাবে ওইভাবে আমরা পাইনি এখনো। আর উনি হিসাবে ভালো লোক, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের হাবিব ভাইও আসে, আমাদের সাথে সুখ দুঃখের আলাপ করে, তোমরা দীর্ঘ 17 বছর কিভাবে ছিলে বা কিভাবে আসো এখন বর্তমান, উনি আমাদের সাথে আইসা। 12 জন তো প্রার্থী, এখানে কয়জন প্রার্থী আপনি বলতে? আমাদের এখানে বর্তমান শুধু তাসনিম জারাকেই দেখেছি আর আমাদের হাবিব ভাই ওনাকেই দেখেছি। এই দুজনই আমাদের এখানে আসে দীর্ঘত 4-5 দিন ধরে বা আগে থেকে আসতো। আর হাবিব ভাই তো এলাকার কৃতি সন্তান। উনি ভাই, আপনি কি এলাকার ভোটার? জি ভাই। আচ্ছা, এখানে তো অনেকজন প্রার্থী দাঁড়িয়েছেন, কয়জন প্রার্থী আপনি সামনাসামনি ভোট চেয়েছে আপনার কাছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত ভোট তো সবাই চেয়েছে,
সামনাসামনি আপনার সাথে ভোট চেয়েছে? ভোটের কথা বলতে উনি আসে বলতেছে যে দেখেন ভালো কে, তাকে ভোট দিতে বলতেছে। তা আমাদের এখানে তো আমাদের যে হাবিব ভাই আছে, উনি খুব ভালো মানুষ, সৎ মানুষ। তো উনি আমি জানতে চেয়েছি আপনার কাছে সামনাসামনি ভোট চেয়েছে? না, ভোট কেউ চাচ্ছে না, ভোট কেউ সরাসরি চাচ্ছে না, সবাই এখানে আসছে শুধু কথা বলতেছে, জাস্ট এই। এখানে কিন্তু এই বাজারটি প্রচুর মানুষ এখানে কিন্তু কেনাকাটা করতে আসেন। আরেকজন আমরা এখানকার স্থানীয় ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আপনি এখানে যে প্রার্থীরা প্রচার করতে আসেন, কিন্তু আপনার সাথে সরাসরি কারো কথা হয়েছে কিনা? সরাসরি তার 3-4 সাথে কথা বলছে, আর হলো হাবিব ভাই আছে, আর কোনো প্রার্থী আসে না এখানে। 12 জন প্রার্থী এখানে, এনে 2 জন প্রার্থী আসে, আর কেউ কোনো প্রার্থী আসে না। আপনাদের সুখ দুঃখ নিয়ে জানতে চাইছি কেউ? দাদা যে দুজনেই জানছে, আমরা বলছি তারা দর্শক দেখছিলেন ঢাকা 9 আসন থেকে সহকর্মী রাশেদ নিজাম সেখানে ভোটারদের নানান ধরনের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন।